আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ও ভাইয়ারা। আজ আপনাদের জন্য চিকেনের একটি স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে চিকেন রান্নাটা কিন্তু খুবই স্পেশাল এবং এর রান্নার ধরন খুবই সহজ। এজন্য প্রথমে একটি বোলে আমি 1 কেজির অল্প বেশি বা কম হতে পারে চিকেন নিয়ে নিলাম। এবার এতে 2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়ো নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণ দিয়ে সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে মেখে নিব। আদা ও রসুন পেস্টও দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মাংসের গায়ে মাখিয়ে নিচ্ছি। মেখে নিয়ে আমি চিকেনগুলোকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এবার একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে চিকেনগুলো একে একে আমি ভেজে নেব। তেলের পরিমাণটা একটু বেশি দেয়া হয়েছে, কারণ চিকেন রান্নায় তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। চিকেনগুলো ভাজতে দিয়ে আমি এবার একটি পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি করতে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ, 5-6টা কাঁচামরিচ, 5-6টা কাজু বাদাম আর 3 টেবিল চামচ পরিমাণ টক দই মিলিয়ে আমি একটি পেস্ট তৈরি করে নিয়েছি, যেটা এখানে দেখানো হয়নি। এবার চিকেনগুলো খুব ভালোভাবে ফ্রাই করে নিব। এবার উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে দেখতেই পাচ্ছেন এগুলো ভাজা হয়ে গিয়েছে। একটু লালচে করে আমি এগুলো ভেজে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে আমি আস্ত গরম মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি 3 টুকরো দারচিনি, 4-5টা এলাচ, 2-3টা তেজপাতা আর গোলমরিচ আমি এখানে দিয়ে দিলাম আস্ত। এবার আপনাদের যে পেস্ট বানিয়েছি বলেছিলাম সেগুলো এখানে ঢেলে দিয়ে দিলাম। দিয়ে সমস্ত উপকরণগুলোকে 4-5 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে দিব এবার গুঁড়ো মশলা, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ জিরার গুঁড়ো, স্বাদ মতন লবণ এবং ব্লেন্ডার ধুয়ে নেওয়া একটু পানি দিয়ে দিচ্ছি আদা ও রসুন পেস্ট হাফ চামচ পরিমাণ। আমি সমস্ত মশলাই কিন্তু চিকেনের মধ্যে দিয়ে চিকেন ভেজে নিয়েছি, তাই এখানে অল্প পরিমাণ মশলা ব্যবহার করলাম। এবার ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে এগুলোকে মিশিয়ে নিব। এই রান্নাটা সমস্তটাই পানি ছাড়া করতে হবে, এজন্য মিডিয়াম আঁচে রান্নাটি করার চেষ্টা করবেন। চিকেন ভাজার সময় কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এতে আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এই দুধের মধ্যেই চিকেনের বাকি রান্নাটুকু আমরা সেরে ফেলব। খুবই সহজ এবং ঘরোয়া মশলায় এই চিকেন রান্নাটি অনেক বেশি মজাদার ছিল। আপনারা অবশ্যই বাসায় এই চিকেন রান্নাটি ট্রাই করবেন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পেজটির পাশে থাকবেন। এবার এতে আমি 1 চামচ পরিমাণ চিনি আর অল্প কিছুটা ধনেপাতা কুচি দিয়ে আবারও এগুলোকে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিব। আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট। বিশ্বাস করেন এত বেশি মজার ছিল, বাসায় ছোট বড় সকলেই কিন্তু এই রেসিপিটি অনেক বেশি পছন্দ করেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন এর কালার কতটা সুন্দর এসেছে। গ্রান কী যে সুন্দর বলে বোঝানো যাবে না। স্বাদ ছিল অসাধারণ। আপনারা অবশ্যই বাসায় এটাকে ট্রাই করবেন। ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন।